চলো। এটা এটা তুমি কি করলে শুভ? আমি যা করছি সব ঠিকই করছি। তুমি যাচ্ছ আমার সাথে একটা পার্টিতে, তোমাকে কি এই ড্রেসে মানায়? আমার এই ড্রেসটা খারাপ কোথায় বলো? আমি তো ভালোই ড্রেস পরেছি। আর তোমার নজরে ভালো না লাগলে আমি কি করব বলো শুভ? আরে এই, তোমার নিজের কাছেও তো ড্রেসটা পরে সুন্দর লাগতেছে, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো তুমি আমার সাথে যাচ্ছ একটা পার্টিতে। ওখানে আমার বড়লোক ফ্রেন্ড সার্কেল থাকবে, ওরা যদি তোমাকে দেখে তাহলে তো আমাকে ছোট করে কথা বলবে। আর এদিকে দেখো, তোমাকে লাগতেছে আমাদের বাসার একটা কাজের মেয়ে। আরে এটা তুমি কি বললে? আমার কি কাজের মেয়ের মতো লাগছে? আর একটা কথার জন্য তুমি কি বললে যে তোমার ফ্রেন্ড সার্কেলটা সবাই তোমাকে ছোট করে কথা বলবে আমাকে দেখে? তুমি তো সবাইকে বলেই দিও তোমার ফ্রেন্ড সার্কেলকে যে এটা আমার ওয়াইফ। ব্যাস, দ্যাটস ইট। এই তুমি এটা কি বললা? আমার ফ্রেন্ডদেরকে কেন বলতে হবে তুমি আমার ওয়াইফ? তাদেরকে কেন বলতে হবে তুমি আমার ওয়াইফ? তুমি আমার সাথে পার্টিতে যাচ্ছ, তুমি আমার সাথে এমনভাবে পার্টিতে যাবা যেন তারা দেখলেই বুঝতে পারে তুমি আমার ওয়াইফ। এই চুপ করো। ভালো ড্রেস পরে যাব মানে তার জন্য ড্রেস থাকা লাগে না? তুমি কি কখনোই আমাকে ভালো ড্রেস আপ কিনে দিয়েছো যে এত বড় বড় কথা বলতেছো? আরে এই কি বললা তুমি? তোমার ড্রেসের অভাব? তোমার যতগুলো ড্রেস আছে তুমি ততগুলো ড্রেস তো পরেও শেষ করতে পারবে না, আবার এখন বলছো তোমাকে ড্রেস কিনে দিলেও পারতাম। তুমি কি বলছো? আমার ড্রেস আছে? আমার কোথায় ড্রেস আপ আছে? কবে কিনে দিয়েছো তুমি আমাকে ড্রেস আপ? এই তুমি কি বলতেছো? তোমার ড্রেস নাই? আসো তুমি দেখাইতেছি, আসো। এগুলো কি ড্রেস না? এগুলো কি? এগুলো কি? হ্যাঁ, এগুলো কি ড্রেস না? হ্যাঁ। আচ্ছা শুভ, আমি জানি তুমি আমাকে অনেক ড্রেস কিনে দিয়েছো, আর তাও আবার দামি দামি ড্রেস। কিন্তু তুমি তুমি কি কখনো ড্রেস নাও? নিজের জন্য কি কোনো কিছু কেনো? কিছুই কেনো না। এই যে কোটটা না, এই কোটটাও তো তুমি তোমার বন্ধুর কাছ থেকে চেয়ে এনে পরছো। আমি জানি শুভ, কিন্তু দেখো তুমি যেটা করো না এটা আমারও খারাপ লাগে। আচ্ছা শুভ, এই কোটটাও তো তুমি তোমার বন্ধুর কাছ থেকে চেয়ে এনে পরেছো। আর তুমি এরকম প্রতিনিয়ত তোমার বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পড়ো, আর আমাকে বলো যে দামি দামি ড্রেস পরতে। কি করে পরি বলো তো? আমার চোখের সামনে তুমি এইভাবে পরে যাবা আর আমি এত দামি দামি ড্রেস, জানো আমার না খুব খারাপ লাগে। সত্যি কথা বলতে তোমার সঙ্গে আমি এইভাবে এই কারণেই যাচ্ছিলাম যে আমি দামি ড্রেস পরে যাব আর তুমি এভাবে যাবে। কেন জানি না যে তোমার এটাতেই অনেক খারাপ লাগছে। আচ্ছা শুভ, আমাকে একটা কথা বলো তো, তুমি এইভাবে সবসময় কেন যাও আর তুমি এগুলো কেন করো শুভ? এগুলো আমি কেন করেছি হেমা, তুমি এগুলো শুনতে চাও? আজকে যেহেতু শুনতে চাও, তাহলে আজকে তোমাকে সব কিছু বলবো। আরে আজকে আমি তোমার কাছ থেকে কোনো কিছু লুকাবো না। তুমি একটু আগে আমাকে বললা না আমি আমার বন্ধুর কাছ থেকে এই ব্লেজারটা চেয়ে আনছি? হ্যাঁ, 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 আমি আমার বন্ধুর কাছ থেকে ব্লেজারটা চেয়ে এনেছি। কেন এনেছি জানো? আমি যদি আজকে ব্লেজারটা কিনতে চাই তাহলে 3 থেকে 4 হাজার টাকা লাগবে, যে টাকা দিয়ে আমাদের কিছুদিনের বাজার খরচটা চলে যাবে। এই কথাটা চিন্তা করে না আমি ব্লেজার কিনি। আর ব্লেজার কেন, আমি আমার শখের জিনিসটাও আজ পর্যন্ত কিনিনি। আর আজকে যদি আমি আমার শখের আবদারগুলো পূরণ করতাম না, তাহলে তো তোমার শখের জিনিসগুলো আমি পূরণ করতে পারতাম না। আর আজকে যদি আমার শখের জিনিসগুলো কিনতাম না, তাহলে আমার ফ্যামিলির চাহিদাগুলো পূরণ করতে পারতাম না। শুধু তাই না, আমি যদি আমার শখের ড্রেস আপগুলো কিনতাম, তাহলে আমি আমার ভবিষ্যৎ নিয়ে কী ভাবতাম? এই যে আমি আজকে যে টাকাগুলো দিয়ে নিজের সকালাতগুলো পূরণ করব, যে টাকাগুলো দিয়ে নিজের ড্রেস আপগুলো পূরণ করব, সেই টাকাগুলো দিয়ে আমি আমার ভবিষ্যতের জন্য রেখেছি। জানো, আমি নিজেকে অনেক স্যাক্রিফাইস করে চলি। আরে আজকে যদি আমি নিজেকে স্যাক্রিফাইস করে না চলতাম না, এই হেমা, তোমার কি অতীতের কথাগুলো মনে আছে? আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, আমরা কিন্তু ভালোবেসে বিয়ে করেছি। আমরা ভালোবেসে বিয়ে করেছি বলে তোমার বাবা মারা যেছিল না, আমার বাবা মারা যেছিল না। আমরা শেষ পর্যন্ত কি করলাম? গ্রাম থেকে ঢাকা শহরে আসলাম। আমরা শেষ পর্যন্ত কি করলাম? এই গ্রাম থেকে ঢাকা শহরে আসলাম। তোমাকে নিয়ে যখন প্রথম প্রথম ঢাকা শহরে আসলাম না, তোমাকে নিয়ে কি করব কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। কারণ ঢাকা শহরে থাকতে গেলে তো ভালো একটা বাসার দরকার প্রয়োজন পড়ে, আর ভালোবাসাতে থাকতে গেলে তো টাকার প্রয়োজন পড়ে। কিন্তু সেই টাকাটা উপার্জন করার মতো আমার কাছে কোনো কর্মস্থান ছিল না। তখন আমি কি করেছিলাম তোমার কি মনে আছে? আমি এই মানুষটা তখন দিনমজুরের কাজ করেছি, আমি এই মানুষটা তখন ডেলিভারি ম্যানে চাকরি করেছি, আমি এই মানুষটা যখন রিক্সা চালিয়েছি। শুধু কি আমি কষ্ট করেছি? তুমিও তো সেই সময়টা কষ্ট করেছ, তুমি তো স্যাক্রিফাইস করেছো। তোমার যদি কোনো জিনিস পছন্দ হইতো, তুমি তো সেই সময় কিনতে না, তুমি তো আমাকে বলনি তুমি আমাকে এই জিনিসটা কিনে দাও। আর এখন কেন চাইতেছ? কারণ এখন তো আমি ভালো একটা চাকরি করি, সেজন্যই তো আমার কাছে যাইতেছো, তাই না? এখন যদি তোমার শখের জিনিসগুলো, তোমার শখের আবদারগুলো পূরণ না করি, তাহলে তুমি অনেক কষ্ট পাবা।
তোমার কষ্ট আমি সইতে পারবো না, কারণ তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। এই জন্যই আজকে তোমাকে আমি এইভাবে পার্টিতে নিয়ে যাইনি, কারণ একসময় তো তুমি অনেক স্যাক্রিফাইস করছো, অনেক কষ্ট করেছো। আর আজকে যদি এইভাবে আমার পার্টিতে যাও, আমার অনেক ওখানে বড়লোক ফ্রেন্ড আছে, তোমাকে তো মন্দ কথা বলবে, আমাকে ছোট করে কথা বলবে, সেগুলো তো আমার অনেক খারাপ লাগবে। আর আমি মনে করব এখন তুমি তোমার শখের ড্রেসগুলো পরো, তোমার মন মতো সব কিছু করো। এই, তুমি চুপ করো। আমি জানি না, আমি জানি না তুমি কোনটা করো আর কোনটা না করো। তুমি এই কারণেই শুধু আমাকে তোমার বন্ধুদের পার্টিতে নিয়ে যাচ্ছিলে না। আমি বুঝতে পারছি শুভ্র, যে তুমি তুমি সবসময় আমার জিনিসগুলোই চিন্তা করো, তুমি তোমারটা ভাবো না। স্যাক্রিফাইস, তুমি স্যাক্রিফাইসের কথা বললে না? স্যাক্রিফাইস তুমি করো, আমিও করি, ঠিক আছে। তুমিও তো শুভ স্যাক্রিফাইস করো, তাই না? তাই বলে এই না যে তুমি তুমি এই ব্লেজারগুলো, এই জামা, এই প্যান্ট, এগুলো তুমি তোমার বন্ধুদের কাছ থেকে চেয়ে নিয়ে এসে পরবা, আর আমাকে আমাকে তুমি দামি দামি ড্রেস কিনে দিবা। শুভ, আমি এইগুলো চাই না। আমি চাই না যে আমার স্বামী নোংরা ড্রেস পরে যাক, ছিঁড়া ড্রেস পরে যাক। তুমি তো অফিসেও ছিঁড়া ড্রেস পরে গেছো, আমি দেখিনি, আমি খেয়াল করিনি? আমি করেছি শুভ, আমি দেখেছি যে তুমি দিনের পর দিন কত কষ্ট করো, তুমি কত পরিশ্রম করো, আর শুধুমাত্র আমাকে সুখী রাখার জন্য, পরিবারকে শান্তিতে রাখার জন্য। তার মানে এই না শুভ যে তুমি সারা দিন কষ্ট করবা করবা পরিশ্রম করবা, অথচ নিজের জন্য কিছু করো না। এটা কখনো আমি একটা স্ত্রী হয়ে মেনে নিতে পারি না শুভ। তুমি এই জিনিসটা বোঝো না কেন, যে তুমি ছেঁড়া কাপড় চোপড় পরে অফিসে যাও, আর আমি এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস পরবো। আরে আমার স্বামী যে আমার জন্য এত কষ্ট করছে, সে কিনা দিনের পর দিন খারাপ ড্রেস পরে যাচ্ছে, মানুষের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে কে ড্রেসগুলো এনে এনে পরছে, আর আমাকে কিনা সে ভিআইপি ড্রেসে নিয়ে যাবে পার্টিতে, আরও কিনা তার প্রেস্টিজে বাঁধবে যে তার বন্ধুরা আমাকে খারাপ বলবে। আরে আমার কি খারাপ লাগে না যে তুমি খারাপ ড্রেসগুলো পরে যখন যাও? আমার কি মনে একটু বিন্দু মাত্র কষ্ট লাগে না? যে মানুষটা এত পরিশ্রম করে, সেই মানুষটা কিনা দিন শেষে পরের জিনিস চেয়ে নিয়ে সে পরে তাই সে পার্টিতে যায়। আরে জানো শুভ, আমি এইগুলো চাই না। আমি চাই যে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসগুলো তুমি ব্যবহার করো, তুমি কেনো। আরে স্যাক্রিফাইস করতে হয়, স্যাক্রিফাইস সবাই করতে হয়, শুধু আমি না, তুমি না, সবাই। স্যাক্রিফাইস না করলে যেন সম্পর্ক টিকে না। আর যাই হোক না কেন, আমি চাই যে তুমি এই সব ড্রেস আর পরবা না। হ্যাঁ, তুমি টাকা বাঁচাও, সমস্যা নাই, কিন্তু বেশি খরচ করো না। যেটা প্রয়োজন সেটা নিয়ে আসো, বাড়তি কোনো কিছু কিনো না, এদিক দিয়ে স্যাক্রিফাইস করো। কিন্তু তার মানে এই না যে তুমি ছেঁড়া কাপড় চোপড় পরবা। তোমার তো একটা সম্মান আছে, তাই না শুভ? তুমি তোমার বন্ধুদের কাছ থেকে জামা কাপড় এনে পরো, তোমার কি সম্মানে লাগে না? তোমার সম্মানে তো দূরে থাক, আমারই কষ্ট লাগে জানো শুভ, যে আমার স্বামীটা এইরকমভাবে দিনের পর দিন পরের কাছ থেকে কাপড় চোপড় এনে পরে। আমার কতটা খারাপ লাগে তুমি জানো? আমরা হতে পারি গরিব মানুষ, হ্যাঁ আমি মানছি। তুমি এক সময় আমাকে নিয়ে চলে আসছিলে, অনেক পরিশ্রম করছিলে, তার মানে এই না যে এখনো তুমি পরিশ্রম করবে। এখন আমাদের দিন ফিরে এসে শুভ, এখন অন্তত আমরা দুই মুঠো দুই বেলা খেয়ে বাঁচতে পারছি। অন্তত তুমি আমার কোনো জিনিসের অভাব রাখছো না। তুমি তুমি জানো, আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, আমি এইগুলো আর দেখতে পারবো না, এইগুলো আমার সহ্য হয় না শুভ। তুমি জানো, তুমি আমার হাত খরচের জন্য যে টাকাগুলো দিত না রোজ, আমি সেইগুলো একটা একটা করে জমা করে রাখছি। জানো তুমি, আমার কাছে না 2500 থেকে 3000 টাকা জমা হয়েছে। তোমার এই ব্লেজারটার দাম কত হবে? আর তোমার এই শার্ট প্যান্ট, তুমি সত্যি কথা দেখো, আমাদের ওই টাকাতে কেনা হয়ে যাবে। আজকে আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাব, আর আমি আমার মতো করে তোমাকে সব কিছু কিনে দেবো। শুভ, আমি আর এইভাবে সহ্য করতে পারবো না যে তুমি পরের জিনিস নিয়ে ব্যবহার করো, আমার কষ্ট হয় শুভ। চলো, আমি আর আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ চলো, আমি তোমাকে আজকে শপিং করাতে নিয়ে যাব। চলো শুভ।